বুঝে তুমি একটা দুগ্ধবস্ত শিশুর উপর তুমি এত অত্যাচার করলে, এমন পরম বৈষ্ণবের উপরে তুমি এত অত্যাচার করলে, এই অপরাধ যে কখনো সহ্য হয় না হোলিকা। আর সেই অপরাধের জন্যই তোমার দেহটাকে আজ পুড়ে ছাই হয়ে যেতে হচ্ছে। জ্বলতে 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 হোলিকার দেহটা পুড়ে ছাই হয়ে গেল। দিনটা ছিল কবে? চাঁচর যেদিন উৎসব হয়, চাঁচর হয় না হোলির আগের দিন, সেই চাঁচর উৎসবের দিনই হোলিকা দহন হয়েছিল। পরদিবস সকালে দেবতারা এ সংবাদ শ্রবণ করে ছুটে এলো দৈত্যরাজ হিরণ্যকশিপুর রাজ্যে। আর এসে দেখতে পেল হোলিকা যেখানে দাহিত হয়েছে, রাশিকৃত ছাই পড়ে রয়েছে। আর জানো তো, দেবতারা দেখলো সেই রাশিকৃত স্তূপাকৃত ছায়ের পাশে বসে বসে ভক্ত প্রহ্লাদ মধুর কণ্ঠে হরিনাম গাইছে। হরে নারায়ণ 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 নারায়ণ হরে নারায়ণ হরে নারায়ণ হরে भगवान की जय, बोले हरिनारायण महाराज की जय, बोले भक्तवत्सल भगवान की जय, बोले भक्तराज प्रहलाद की जय, पिताई गौर ब्रह्मानंद हरि हरि। देवतारा जानो तो मनेर आनंदे प्रहलाद के देखे आनंदे अभिभूत हुए प्रहलाद के कोले तुले निल। আর প্রহ্লাদকে বলল, প্রহ্লাদ তোমার জন্যই আজকে জানো ভক্তির বিজয় হয়েছে। অশুভ শক্তিকে নষ্ট করে আজ যে শুভ মুক্তির উদয় হয়েছে। শুধু যে প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে আসছে দেবতাগণ তা নয়, জানো তো সেই হোলিকা দহনের যে ছাইগুলো ছিল না, সেই হোলিকা দহনের ছাইগুলো নিয়ে তারা আকাশ পানে চেয়ে তারা ঊর্ধ্ব দিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে ছাইগুলো। আর সেই হোলিকা দহনের ছাইগুলো যখন ছুঁড়ছে এক এক করে, তখন গোটা আকাশটা যেন একদম ছায়ে ছায়ে ঢেকে অন্ধকার হয়ে গেছে। শুধু যে আকাশ পথে যে ওই ছাইগুলো উড়ছে তা নয়, সেই
আনন্দে দেবতারা কি করছে জানো তো, একজন আরেকজনের মুখে লাগাচ্ছে, একজন আরেকজনের গায়ে লেপছে, শুরু হয়ে গেল হোলি খেলা উৎসব। সত্যযুগে প্রথম শুরু হলো হোলি খেলা উৎসব। আর সেই হোলি লীলার ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়ে তিনি বৃন্দাবনে প্রকটিত করলেন। সমস্ত গোপিনীদের সাথে তিনি বৃন্দাবনের মাটিতে সেই দোল উৎসব উদযাপন করলেন। কতদিন ধরে? আমাদের এদেশ অঞ্চলে কতদিন হোলি হয়? একদিন, যে কোনো একদিন, সে প্রথম দিবস হোক বা পঞ্চম দোল হোক বা অষ্টম দোল হোক, নবম দোল হোক, দশম দোল হোক বা দ্বাদশ দোল হোক, যে কোনো একদিন দোল উৎসব হয়। কিন্তু বৃন্দাবনে কতদিন দোল হয় জানো? ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কতদিন ধরে গোপিনীদের সঙ্গে দোল উৎসব করতো জানো? 1 মাস। 1 মাস ব্যাপী ভগবান শ্রী গোবিন্দ তিনি গোপিনীদের সঙ্গে তিনি দোল উৎসব উদযাপন করেছিলেন। আর এখনো পর্যন্ত সেই তিথিকে কেন্দ্র করে কত মানুষ সেই দোল উৎসবের আনন্দ মাতারা হয়ে যায়। সেই দিন আমার ভগবান শ্রীমান মহাপ্রভু তিনি কলিযুগের দুয়ারে এলেন। কারণ তিনি এটাই মনে করেছিলেন যে প্রহ্লাদ যখন ভক্তি বিজয় পতাকা তুলে দিয়েছে, ভক্তি বিজয় পতাকার ঝান্ডা যখন প্রহ্লাদ তুলে দিয়েছে, আমি যদি ওই দিন জগৎ সংসারে যদি আমি আবির্ভূত হতে পারি, আমার অবশ্যই দৃঢ় বিশ্বাস আমি জগৎ মাঝারে গিয়ে সেই ভক্তি ধর্ম প্রচার করতে পারবো। বলে বলো ভগবান শ্রীমান মহাপ্রভু কি জয়। ভগবান শ্রীমান মহাপ্রভু তিনি আবির্ভূত হয়ে তিনি দাদা নিতাই চাঁদকে এবং হরিদাস ঠাকুরকে বললেন, হে আচার্যদেব, দাদা তোমরা শোনো আমার কথা, তোমরা জগৎবাসীর দুয়ারে দুয়ারে যাবে আর গিয়ে তোমরা হরিনাম প্রচার করবে। দাদা নিতাই চাঁদকে ভগবান শ্রীমান মহাপ্রভু বললেন, দাদা এ জগতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার করিবে মোর মধুর হরিনাম। দেখো দাদা, কেউ যেন বাকি না রয়ে যায়, কারণ আমি যে মহাবদান্যত অবতার নিয়ে আবির্ভূত হয়েছি দাদা। মহাবদান্যয় মানে দাদা জানো, মহাদানী। আমি যে কখনো কারোর উপর আমি বিচার করে কখনো আমি প্রেম বাড়ি বর্ষণ করব না। হ্যাঁ, এর আগে দাদা জানো আমি যতবার অবতীর্ণ হয়েছি, যত যত রূপে আমি অবতীর্ণ হয়েছি, আমি চিন্তা ভাবনা করে তারপর আমি পাপীকে উদ্ধার করেছি। কিন্তু এই আগত কলিযুগে দাদা আমি আর কোনো প্রেমদানের বিচার আমি রাখবো না। জানো দাদা, যে চাইবে তাকেও দেবে, আর যে না চাইবে তাকেও এই প্রেম দান করে আসবে। দাদা নিতাই চাঁদ কথা শুনে ভগবান শ্রীমান মহাপ্রভুকে বললেন, ওরে ভাই গৌর, যে চাইবে তাকে না হয় আমি প্রেম দেব, কিন্তু যে চাইবে না তাকে আমি কেমন করে প্রেম দেব রে ভাই? যে চাইবে না তাকে আমি কেমন করে প্রেম দেব? ভগবান শ্রীমান মহাপ্রভু বললেন, দাদা যদি কেউ স্বেচ্ছায় চায় তাকে যেমন ভাবে প্রেম দেবে, যদি কেউ না চায় দাদা তুমি তার হাতে ধরে তুমি নাম দিয়ে আসবে। দাদা নিতাই চাঁদ বলল, গৌর যদি হাতে ধরেও নাম দেওয়ার পরে সেই জন নাম না নেয়, তখন আমি কিভাবে তাকে নাম দেব? ভগবান শ্রীমান মহাপ্রভু বললেন, দাদা যদি হাতে ধরার পরেও সেই জন নাম গ্রহণ না করে, তবে তুমি তার পায়ে ধরে নাম দিয়ে আসবে। নিতাই গৌর প্রেমানন্দ। দাদা যারে দেখিবে তারে কহিবে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ
বদন ভরে নিতাই গৌর শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল 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 হরে হরি হরি বল 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 হরে নাম হরে নাম হরে নাম হইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যতা হরি বল 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 আবার অধম পতিত জীবে দারে দারে গিয়া পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া আর অধম পতিত জীবে দারে দারে গিয়া পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া আর হরি নাম মহামন্ত্র দেন মিলাইয়া হরি নাম মহামন্ত্র দেন মিলাইয়া হরি বল 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 আবার দারে রাখে তারে কহে দন্তে তৃণ ধরে তারে কহে দন্ত তৃণ ধরি আবার দারে রাখে তারে কহে দন্তে তৃণ ধরে তারে রাখে তারে কহে দন্তে তৃণ ধরি আবার আমার কিনিয়া লহ ভজ গৌর হরে আমারে কিনিয়া লহ বল গৌর হরি আবার আমার কিনিয়া লহ ভজ গৌর হরে আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল 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 আবার এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায় বলি নিত্যানন্দ ভূমি গড়ি যায় আর এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায় বলি নিত্যানন্দ ভূমি গড়ি যায় আবার সোনার পর্বত যেন ধুলাতে লুটায় সোনার পর্বত যেন ধুলাতে লুটায় আবার হেনয় অবতারে যার রতি না জন্মিল অবতারে যায় নদী না জন্মিল আবার হেনয় অবতারে যার রতি না জন্মিল অবতারে যার নদী না জন্মিল আবার লোচন বলে সেই পাপি এলো আর গেল লোচন বলে সেই পাপি এলো আর গেল আর লোচন বলে সেই পাপি এলো আর গেল লোচন বলে সেই পাপি এলো আর
হরে বল হরে বল হরি 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 বল 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 ভক্তবৎসল ভগবান কি জয় বল বল দয়াল নিতাই চাঁদ কি জয় বল বল দয়াল শ্রীমান মহাপ্রভু কি জয় বল বল নবাচার্য হরিদাস ঠাকুর কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জানো ভগবানের শ্রীমান মহাপ্রভুর বাক্য প্রতিপালন করার জন্য দয়াল নিতাই চাঁদ দাঁড়ে 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 গিয়ে হরিনাম বিতরণ করছে জানো তো। আর সেই হরিনাম বিতরণের আজকের এই ভাগবত আসর ভগবান শ্রীমান মহাপ্রভু যে বলেছিলেন না, এই জগতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করবে মধুর হরিনাম। আগে তো খুব কম দুই এক জায়গায় এরকম ভাগবত কথা হতো না, প্রায় হতো না বললেই চলে। কিন্তু দেখো এখন ভগবান শ্রীমান মহাপ্রভুর এত করুণা, দয়াল নিতাই চাঁদের এত প্রেম বিতরণ, জগৎ মাঝারে চতুর্দিকে ভগবত ভক্তির উদয় হয়েছে। ভগবানের ভক্তগণ ভাগবত শাস্ত্র নিয়ে ভক্ত সঙ্গ নিয়ে আনন্দে মাতারা হয়েছে। আর সেই আনন্দের সুখ লাভ করার জন্য আলসাহগড় গ্রাম নিবাসী সমস্ত ভক্তবৃন্দের উদ্যোগে তথা ভক্তপ্রবর পুলিনচন্দ্র রানার আর্থিক সহযোগিতায় এবং তার গৃহের মা জননীর উদ্যোগে সেই ভাগবত কথার উদযাপনের আজ প্রথমতম দিবস। আর এই প্রথমতম দিবসে আমরা চলুন ভাগবত মাহাত্ম্য কিছুটা সময় আস্বাদনের মধ্যে প্রয়াসী হই। সকলে সজা হয়ে বসো, আর যদি কারো মাথায় কাপড় না থাকে মাথায় কাপড় দাও। সকলে হাত জোড়ো করে বসো, আমার সঙ্গে সকলে বলবে, আমি যে শ্লোকটা বলবো সেটা সকলেই বলবে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। অহমেবাশ্রমেবাগ্রন্নত যদ সদস্যদ পরম পশ্চাদহং যদিত্তচ্চ জহবশিষ্যেত স্বমহম ঋতে অর্থং যদ ব্রতীয়েদ তদ্বিদ্যা চাঁদমণি। অহমেবাশ্রমেবাগ্রন্নত সদস্যদ পরম পশ্চাদহং যদিত্তচ্চ জহবশিষ্যেত স্বমহম ঋতেऽর্থং যদ প্রত্যেদ ন প্রত্যেদ চাঁদমণি তদ্বিদ্যা দাত্ময়ং মায়ং যথা ভাসু যথা তম যথা মহান্তে ভূতানি ভূতসু চাপ্পচস্যনু প্রাবিষ্টান্ন তথা তস্য ন তস্যঃ এতাবদেব জিজ্ঞাসং তত্ত্ব জিজ্ঞাসনাত্মনঃ অন্যയോ ব্যতিরেকাভ্যাং যৎসৎ সর্বত্র সর্বদা। শ্রীমদ্ভাগবতম নৌমি অমলং পুরাণম শুভম যস্য শ্রবণো অধ্যয়ন মাত্রেণ
যে ভাগবত শাস্ত্রের চরণতলে এসে উপনীত হয়েছি, সেই ভাগবত শাস্ত্র কি অমল পুরাণ, যার শ্রবণ অধ্যয়ন মাত্রেন শ্রী গোবিন্দে লভতে রতে। শুধুমাত্র যদি কেউ ভগবানের কথা শ্রবণ করে, ভগবান এত করুণাময়, এত কৃপাময়, সেই ভক্তকেও তিনি কি করেন, রতি লাভ করিয়ে দেন। অর্থাৎ ভগবানের প্রতি তার রতি ভক্তি লাভ হয়। শুধু যে যিনি শ্রবণ করেন তা নয়, যিনি কীর্তন করেন, যস্য শ্রবণ অধ্যায়ন, যিনি কীর্তন করেন তিনিও পর্যন্ত ভগবানের সেই দিব্য কৃপা লাভে অধিকারী হয়ে থাকেন। অতএব দেখো, আমি কি আর বলবো, আলসাগড় গ্রাম নিবাসী সমস্ত ভক্তবৃন্দের, গ্রামবাসীবৃন্দের বড় আনন্দের খবর। আপনাদের পরম বান্ধব, পরম মিত্র, শ্রদ্ধেয় পুলিনচন্দ্র রানার সহযোগিতায় আপনারা দেখুন, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের অমৃত কথা অষ্টম দিবস ব্যাপী শোনার জন্য প্রয়াসী হবেন। এটা যে মানব জীবনে বহু জন্মের সৌভাগ্যের ফল। শ্রী সুখদেব গোসাই পরীক্ষিত মহারাজকে বলছেন, হে পরীক্ষিত, জানো, যখন বহু জন্মের সুকৃতি একটু 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 করে সঞ্চিত হয় না, তখনই মানুষ ভাগবত কথা শ্রবণের জন্য তার রতিকে জাগরিত করতে পারে। এ জগতে কত মানুষ রয়েছে জানো রাজন, তারা সংসারের কথা আলোচনা করে, তারা রাজ্যের কথা আলোচনা করে, তারা বিষয়ের কথা আলোচনা করে, কিন্তু ভগবানের কথা শ্রবণের সকলের সৌভাগ্য কিন্তু অর্জন হয় না। মনে রাখবে, আলসাগড় গ্রামে কি মাত্র এই কজনের বসবাস আছে? আছে কি এই কজনের? আরো তো কত মানুষের বসবাস রয়েছে, কিন্তু সকলে এই ভাগবত চরণতলে এসে বসতে পারবে না। কেন জানো? কারণ যদি তার কোনো স্বীকৃতি অর্জন না থাকে, যদি তার পুণ্যফল অর্জন না হয় না, তাহলে সেই জন কখনো ভাগবত চরণতলে এসে বসতে পারে না। বলো বলো রাধা রানী কি জয়। শুধুমাত্র এক জন্মের নয় পরীক্ষিত, কোটি জন্মের সৌভাগ্যের প্রয়োজন রয়েছে, কোটি জন্মের স্বীকৃতির প্রয়োজন রয়েছে। তবে এমনভাবে ভাগবত সপ্তাহ ভক্তি জ্ঞান যজ্ঞের অনুষ্ঠানে শুধুমাত্র বসার সৌভাগ্য হয়। দেখো, নদী তীরে তো কত কাঠের টুকরো ভেসে ভেসে যায়, স্রোতের সঙ্গে ভেসে ভেসে যায়, কত খড়কুটো, কত তৃণলতা নদীর স্রোতে ভেসে 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 যায় গো। কিন্তু আপনারা যদি লক্ষ্য রাখেন যে ওই তৃণলতা খড়কুটো কোথায় ভেসে ভেসে যায়, দেখবে কিছু কিছু খড়কুটো, কিছু কিছু তৃণলতা, কিছু কিছু কাঠের টুকরো না ভাসতে 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 মোহনায় গিয়ে পড়ে। কিন্তু একটা জিনিস খুব ধ্যান দিয়ে দেখবে, সব কাঠের টুকরো, সব খড়কুটো, সব তৃণলতা কিন্তু নদীর তীরে গিয়ে মোহনায় গিয়ে পড়ে না। কিছু কিছু খড়কুটো, কিছু কিছু তৃণলতা, কিছু কিছু কাঠের টুকরো নদীর তীরে গিয়ে ঠেকে যায়। আর কোনগুলো নদীর তীরে গিয়ে ঠেকে যায় জানো? কোনগুলো? যার গায়ে বাতাস লেগেছে, তাই না? যার গায়ে বাতাস লেগেছে, কোন বাতাস? পৃথিবীর অনুকূল বাতাস। পৃথিবীর অনুকূল বাতাস ওই খড়কুটোকে, ওই তৃণলতাকে, ওই কাঠের টুকরোকে ভাসাতে 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 তার তীরে গিয়ে ঠেকিয়ে দেয়। ঠিক তেমনভাবে ওই প্রকৃতির অনুকূল বাতাস যেমনভাবে ওই খড়কুটো তৃণলতাকে, কাঠের টুকরোকে ভাসাতে ভাসাতে নদীর তীরে গিয়ে ঠেকিয়ে দেয় না, ঠিক তেমনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব তারা বিভিন্নভাবে বিভিন্ন জনি পরিভ্রমণ করছে।
আর এইভাবে বিভিন্ন জনই পরিভ্রমণ করতে করতে যদি কোনোদিন কারোর গায়ে এমন বাতাস লেগে যায়, তাহলে সেও যেন এক তীরে গিয়ে ঠেকে যায়। বলে কোন বাতাস লাগলে কোন তীরে গিয়ে ঠেকে যায় জানো? বলে যদি অনন্তগুলি বিশ্ব ব্রহ্মাণ্ডে বিভিন্ন জনিতে জীবগণ পরিভ্রমণ করতে করতে যদি কোনো সুকৃতি বলে, যদি কোনো যদি কোনো সৌভাগ্য বলে, সাধু কৃপারূপী বাতাসটা একবার কারো গায়ে লেগে যায় না, সেও না এক তীরে গিয়ে ঠেকে যায়। কোন তীরে জানো? আমার কলিযুগের ভগবান নিতাই গৌরের শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই জন্য হে পরীক্ষিত মহারাজ, সকলের জীবনে কিন্তু এমন সৌভাগ্য আসে না। আর যিনি আপনাদের এমন সৌভাগ্য অর্জন করিয়ে দিলেন, মনে রাখবেন তিনি কিন্তু আপনাদের পরম বান্ধব। হয়তোবা জড়জগতের কোনো কারণ নিয়ে হয়তোবা তার সঙ্গে শত্রুতা হয়তোবা থাকতে পারে, আমি জানি না আছে কিনা, তবু আমি বলি হয়তোবা জড়জগতের কোনো কারণ নিয়ে হয়তোবা তার সঙ্গে মনোমালিন্য থাকতে পারে বা শত্রুতা থাকতে পারে, কিন্তু মনে রাখবে তিনি অষ্টম দিবসব্যাপী শ্রীমদ্ ভাগবত পারায়ণ প্রবচন মহাযজ্ঞের যে অনুষ্ঠানে ব্রতী হয়েছেন না, এটা শুধু ওনার একার মঙ্গল নয়, এটা মনে রাখবে। এটা শুধু পুলিনবাবুর বাড়ির মঙ্গল নয়, সমস্ত এলাকার মঙ্গল, সমস্ত গ্রামের মঙ্গল, গ্রামবাসীদের মঙ্গল, এটা মনে রাখবে। হয়তোবা উনি আর্থিক সহযোগিতা দিয়ে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে রূপদান করার চেষ্টা করছেন, কিন্তু যতটা আধ্যাত্মিক মঙ্গল হবে না ওনার জীবনে, মনে রাখবে প্রত্যেকটা গ্রামবাসী যারা যারা নিত্য এসে ভগবানের চরণ তলে বসে ভগবানের কথা শ্রবণ করবে, যারা যারা এই অনুষ্ঠান নিত্য যোগদান করবে, যারা যারা এই অনুষ্ঠানকে পূর্ণরূপে সহযোগিতা করবে, যারা যারা এই অনুষ্ঠানকে পূর্ণরূপে সমর্থন করবে, মনে রাখবে তারাও কিন্তু একই পরিমাণেই ভগবত কৃপা লাভ করবে। নিতাই গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যেমনটা একটা মহোৎসবে যেজন অন্নদান করছে তিনিও যেমন অন্নদানের কৃপা লাভ করেন, সেই মহোৎসবে আপনি যদি গিয়ে যদি কাউকে একটু বসতেও বলেন না, যে দাদা একটু বসুন, ভেতরে তো প্রসাদ বিতরণ চলছে, খুব ভিড় রয়েছে, আপনি একটু দাঁড়ান এখানে বা একটু বসুন, এই পঙ্গতটা উঠলে তারপরে আপনি ওখানে যাবেন, বসবেন, শুধুমাত্র এইটুকু কথাও যদি কেউ বলে না, ওই মহোৎসবের এক অংশের সমান ফল পেয়ে যায়। কেউ যদি একটু পাতা দেয়, কেউ যদি একটু পরিবেশন করে, কেউ যদি একটু আসন পেতে দেয়, কেউ একটু জল দেয়, কেউ যদি পাতা তুলে দেয়, গৃহস্বামী ভগবানের যে কৃপা লাভে অধিকার হন না, যারা যারা এইভাবে পূর্ণরূপে সহযোগিতা করেন এবং পূর্ণরূপে সহমত পোষণ করেন, তারাও কিন্তু একই ফলের অধিকারী হয়ে থাকেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমাদের বড় সৌভাগ্য গো, কারণ ভাগবত শাস্ত্র এসেছে আপনাদের গ্রামে, শুধু তাই না, আর ভগবান রাধা গোবিন্দ এসেছেন, আপনাদের গ্রামের ঠাকুর এসেছেন, আবার আমার এই মদন গোপাল আপনাদেরকে কৃপা দেওয়ার জন্য এসেছেন। মনে রাখবে এই অনুষ্ঠানকে যারা পূর্ণরূপে যারা সহযোগিতা করে, যারা সমর্থন করে, হ্যাঁ দেখো তুমি করতে পারো না ঠিক আছে, কিন্তু যিনি এমন অনুষ্ঠান করছেন তার অনুষ্ঠানে যদি কেউ ব্যাঘাত ঘটায় না, যদি কেউ তার অনুষ্ঠানকে যদি সমর্থন না করে না, মনে রাখবে সাক্ষাৎ ভাগবত চরণতলে অর্থাৎ ভগবানের চরণতলে তাকে অপরাধী হতে হয়, আর অবশ্যই তার নরক কুণ্ডে গতি লাভ হয়। এজন্য আপনি পারছেন না,
কিন্তু আপনার এইটুকু আপাতত মানসিকতা থাকা উচিত যে আমাদের গ্রামের পক্ষ থেকে আমাদের কল্যাণের জন্য পুলিনবাবু যেটা করছেন তার জন্য পুলিনবাবুকে ধন্যবাদ জানানো আমাদের সকলের কর্তব্য। কারণ এমন বৃহৎ অনুষ্ঠান সকলের দ্বারা হয় না, সকলে পারেও না। কারো বা অর্থ আছে মন নাই, কারো বা মন আছে অর্থ নাই। বিভিন্ন দিক থেকে সমস্যার সমাধান করতে করতে মানুষের হয়তো আশা থাকে করব করব, কিন্তু করা হয়ে ওঠে না। কিন্তু যিনি করছেন তাকে পূর্ণরূপে সহযোগিতা করা, এটা আমাদের প্রত্যেকের একমাত্র কর্তব্য, হ্যাঁ কি না? বলো বলো রাধা রানী কি জয়, বলো বলো ভক্তবৎসল ভগবান কি জয়। আমি জানি আপনারা পূর্ণরূপে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এই বিষয়ে আমার বিশ্বাস আছে। কারণ আমি তো এর পাশের গ্রামেই 2 বছর এলাম। এই যে বাবা এসেছেন গোবিন্দ বাবা, বাড়াগড় গ্রামে 2 বছর ভাগবত সপ্তাহ করে গেলাম। ওখানের ভক্তরাও খুব ভালো, প্রচুর শ্রদ্ধা করে, প্রচুর ভালোবাসে। মানে এ কথা ভাগবত আসলে হয়তো বললে অহংকার হয়ে যায়, জানি না। আমি ওদের কাছে যেন নয়নের মণি হয়ে আছি, খুব শ্রদ্ধা করে, খুব ভালোবাসে। আর ওখানের ভক্তদেরকে তো দেখেছি রাত্রি 11টা, 11:30, 12টা বেজে যাচ্ছে, তবুও বসে বসে ভগবানের দিব্য লীলা শুনছে। কেন জানো? যারা একবার ভগবানকে হৃদয় মাঝে বেঁধে ফেলেছে না, তারা যে ভগবানের কথা ত্যাগ করে থাকতে পারবে না। চলো না গো, পুলিনবাবু হয়তো বা নিমন্ত্রণ করে নাই, হয়তো বা আমাদের কাছে নিমন্ত্রণ এসে পৌঁছায় নাই, কিন্তু যে কোনোভাবেই আমরা তো খবরটা পেয়েছি ভাগবত সপ্তাহ ভক্তি জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান শুরু হয়েছে। চলো না গো, আমরাও যাই ভগবানের দিব্য লীলা শ্রবণে প্রয়াসী হই, আমাদের মানব জীবনটাকে আমরাও ধন্য করি। মনে রাখবে, যদি কেউ নিমন্ত্রিত হয়ে আসে না, সেজন ভাগবতের যে কৃপা লাভ করতে পারে। যদি কেউ অনিমন্ত্রিত হয়ে আসে বা অযাচিত কৃপা স্বভাবে আসে, মনে রাখবে সেই জন ভাগবতের আরো অধিক কৃপা লাভ শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি কিন্তু বল। এখনকার দিনে মানুষের না বলে আমাকে নিমন্ত্রণ করেনি আমি যাব, আমাকে পুলিনবাবু ডাকেনি, ইনভাইটেড কার্ড দেয়নি আমি যাব। কিন্তু মনে রাখবে, এটা কার অনুষ্ঠান সেটা আগে তোমাকে চিন্তা করতে হবে। এটা পুলিনবাবুর অনুষ্ঠান নয়, শুধুমাত্র ভগবান ওনাকে দিয়ে করাচ্ছেন, এইটুকু মাত্র। কারণ সকলের কিন্তু এটা করার ক্ষমতা নেই, ওনার মধ্যে সেই ক্ষমতাটা ভগবান দিয়েছেন। তার মানে উনি করছেন না, ভগবান ওনার মাধ্যমে কাজটা সুসম্পন্ন করছে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি আর বল। আমি যদি মনে করি পুলিনবাবু আমাকে নিমন্ত্রণ করেনি, আমি যাবনি, বসে থাকো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করো যে এটা আমার অনুষ্ঠান, আমাদের সবাইয়ের অনুষ্ঠান, তাহলে কিন্তু আর বাড়িতে বসে না থেকে, প্রথম দিন তো আসতে পারলে না, যারা যারা মাইকের মাধ্যমে সাউন্ডের মাধ্যমে শুনছো, প্রথম দিন তো হয়তো বা আসতে পারো নাই, কিন্তু ভুল একদম করবে না। কাল থেকে কিন্তু কে আসবে কি আসবে না, সকলেই আসবে। তবে আজকে প্রথম দিন তো, আর প্রথম দিনের জন্য আজকে অনুষ্ঠানটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে, হ্যাঁ অনেকটাই বিলম্ব হয়ে গেছে। কিন্তু আগামীকাল থেকে যথাসময়ে ঠিক সন্ধ্যার প্রাককালেই, ঠিক সন্ধ্যার হওয়ার আগেই আমাদের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে যাবে। সন্ধ্যার ঠিক মুখ আসবে, সন্ধ্যার ঠিক মুখ আসবে। মায়েরা যে সময় শঙ্করধ্বনি করে, মায়েরা যে সময় তুলসীর তলায় যায়, সন্ধ্যা প্রদীপ দেয়, তার ঠিক আগেই পূর্ব মুহূর্তে কিন্তু আমাদের অনুষ্ঠানটা শুরু হবে আগামীকাল থেকে। অতএব আপনারা যথা টাইমে এসে অনুষ্ঠানে যোগদান করবেন, আবার যথা টাইমে অনুষ্ঠানের বিরতি ঘোষণা হবে। বলো বলো ভাগবত ভগবান কি জয়। জানো, সেই ভাগবত ভগবান গোলক বিহারী গোবিন্দ তিনি মনুষ্য রূপ ধারণ করে এলেন পৃথিবীর বুকে, আর মর্তধামে এসে যে কত লীলাবিলাস করলেন, অবিশ্বাস্য কথা হয় কি কখনো? কারণ বেদ শাস্ত্র বলেছেন
তিনি যে অজ, তার তো জন্ম হয় না, তাহলে তিনি কিভাবে এলেন এই জগৎ মাঝারে? বলো, আমাদের জন্ম হয়েছে না হয়নি? আমাদের জন্ম হয়েছে না হয়নি? জন্ম হয়েছে না হয়নি? হয়েছে আমাদের জন্ম। আর মনে রাখবে, যার জন্ম হয়েছে তার কিন্তু মৃত্যু একদিন না একদিন হবে। কিন্তু ভগবানের কখনো জন্ম হয় না, এটা মনে রাখবে। ভগবান হলেন অজ, অজনী সম্ভবা। কখনো পিতামাতার মিলনে তার আসার প্রয়োজন হয় নাই, তবুও তিনি জড়জগতে অন্যান্য সন্তানদের মতো তিনি কোনো পিতামাতাকে আশ্রয় করে আসেন জগৎ মাঝারে। তিনি এলেন এই জগৎ মাঝারে, কিন্তু যিনি মনোবাক্যের অতীত, যিনি অব্যবক্তীয়, যিনি অবর্ণনীয়, যার কথা কোনো ব্যক্ততার দ্বারা প্রকাশ করা যায় না, যার কথা কোনো বর্ণনার দ্বারা বলে কেউ শেষ করতে পারে না, সেই ভগবান এলেন কেমন করে এই জগৎ মাঝারে? জানো তো, তিনি যে অবর্ণনীয়, অব্যবক্তীয়। যদি কেউ মনে করে খোলা আকাশের নিচে পূর্ণিমার রাত্রে দাঁড়িয়ে একের পর এক নক্ষত্র তারকারাজি গুনবে, সে হয়তো গুনলেও গোনা শেষ করতে পারবে। যদি কেউ সমুদ্র তটে দাঁড়িয়ে দাঁড়িয়ে একের পর এক আঝড়ে পড়া ঢেউ গুনবে, সে হয়তো গুনলেও গোনা শেষ করতে পারবে। কিন্তু আমার পরমেশ্বর ভগবানের গুণগাথা না, এই এক মুখে কেন, অনন্ত মুখেও বলে কখনো শেষ হয় না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চতুর্মুখ ব্রহ্মা তিনি দেবতাদের সম্মুখে বলছেন, হে দেবতাগণ, আমি তো মাত্র 4টা বদন পেয়েছি না, আমি এই 4টা বদনে ভগবানের আমি দিব্য কথা কতটুকুই বা বলে শেষ করতে পারবো। ভগবান পঞ্চানন মহাদেব বলছেন যে, জানো পার্বতী, আমাকে ভগবান কেন যে 5টা আনন্দ দিল, 5টা বদন দিল, আমি তো জানি না। তবে আমি না 5 বদনে বলে না ভগবানের দিব্য লীলার কথা এক কণাও শেষ করতে পারছি না। জানো পার্বতী, আমি যদি 1,00,000 বদন পেতাম, আমি যদি 1,00,000 বদন পেতাম, আমি যদি অর্বুদ বদন পেতাম, তাহলে সে 1,00,000,000,000 অর্বুদ বদনে আমি হাজার হাজার যুগ যুগ বছর, কোটি কোটি বছর, লক্ষ লক্ষ বছর ধরেও যদি আমি ভগবানের দিব্য লীলার কথা বর্ণন করতে পারতাম না, তাহলে বোধ আমি ভগবানের লীলা কথার এক কণাও আমি বর্ণন করে শেষ করতে শ্রী পারতাম। গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর আমরা শুধু মনে মনে ভাবি 7 দিনেই ভাগবত শেষ হল। আরে 7 দিন কেন, 7 জন্ম বলেও ভাগবতের কখনো শেষ নেই। ভাগবত যে অনন্ত, অখিল সমুদ্র। সমুদ্রের যেমন কেউ একুল ওকুল দেখতে পায় না, ঠিক তেমন ভাবে এই ভাগবত রূপী সমুদ্রেরও না এপার ওপার কেউ অতিক্রম করতে পারে না। একবার জানো তো, শিলা ব্যাসদেব গোস্বামী মনে মনে চিন্তা করলেন যে আমি না 7 দিনের মধ্যেই ভাগবত আমি লিখে সমাপ্ত করে দেব। তার পত্নী বিটবিকে বলছেন, বিটবা দাও তো, একটু তেল দাও তো, আমি সরোবর থেকে স্নান সেরে আসি। তেলটা মেখে জানো সরোবরে স্নান করতে গিয়েছে, আর সরোবরে স্নান করতে গিয়ে জানো ব্যাসদেব গোস্বামী দেখছে যে একটা ছোট চড়ুই পাখি আছে না, সে ছোট চড়ুই পাখি না, সে জলে ডুবছে আর গাছের উপরে গিয়ে সেই জলটাকে ঝাড়ছে। ব্যাসদেব গোস্বামী দেখছে, মনে মনে ভাবছে বোধহয় ওই ছোট চড়ুই পাখিটার বোধহয় কোনো কষ্ট হচ্ছে, তাই বোধহয় এমন করছে। ছোট চড়ুই পাখিটার কাছে গিয়ে ব্যাসদেব গোস্বামী বলছে, আচ্ছা পাখি, তুমি এমন ভাবে জলে ডুবছো, আবার গাছের উপরে গিয়ে তুমি জলটাকে ঝাড়ছো কেন? তখন ওই ছোট চড়ুই পাখিটা কি বলছে জানো? হে ব্যাসদেব গোস্বামী, আমি মনে মনে এটাই ভেবেছি, আমি না
7 দিন ধরে এইভাবে আমি সরোবরের জলকে নিয়ে এসে গাছের উপরে ঝেড়ে ফেলবো, এতে না সরোবর শুকনা হয়ে যাবে। ব্যাসদেব গোস্বামী অট্ট হাসি হাসলেন, আরে কি বলছো তুমি? হ্যাঁ, তুমি সবে মাত্র এইটুকু ছোট পাখি, যদি তুমি বড় পাখি হতে তাহলে তোমার ডানাতে অনেক জল যেত। এইটুকু ছোট চড়ুই পাখি, তোমার ডানাতে কতটা এমন জল যাবে যে তুমি 7 দিনে তুমি সরোবরকে শুকনা করবে? শোনো, তুমি তো 7 দিনে সরোবরকে শুকনা করবে বলছো না, আমি তোমাকে 7 জন্ম সময় দিলাম। ব্যাসদেব গোস্বামী বললেন, আমি তোমার 7 জন্ম সময় দিলাম, তুমি 7 জন্ম এইভাবে জলে ডুববে আর গাছের উপরে গিয়ে জলটাকে ঝাড়বে। মনে রাখবে, 7 জন্ম ধরেও যদি তুমি এমন ভাবে জল নিয়ে গিয়ে গাছের উপরে ফেলো না, তবুও তুমি সরোবরের এক কণাও জল তুমি শেষ করতে পারবে না। মহর্ষি ব্যাসদেব গোস্বামীর এমন কথা শুনে ওই ছোট চড়ুই পাখিটা বলছে, হে ব্যাসদেব গোস্বামী, আপনি যদি পারেন তাহলে আমি ছোট পাখি হয়ে পারবো না কেন? আপনি তো অসম্ভব সম্ভব করতে পারেন, আমি কেন পারবো না? পাইলেও পাইতে পারো অমূল্য রতন, যদি এমন বাক্যই যদি সাধুজনের যদি কথা হয় তাহলে আমি কেন পারবো না? ব্যাসদেব গোস্বামী বলছেন, কেন, আমি কি করব বলেছি? বলে, আপনি না স্নান করতে আসার আগে আপনি মনে মনে ভেবেছিলেন যে আমি 7 দিনের মধ্যেই আমি ভাগবত কথা লিখে শেষ করে দেব। শুনুন, আপনি যেমন আমায় বলছেন 7 জন্মে আমি সরোবরের এক কণা জলও আমি শুকনো করতে পারবো না, আমিও আপনাকে 7 জন্ম সময় দিলাম। শুনুন হে ব্যাসদেব গোস্বামী, 7 জন্ম ধরে আপনি ভগবানের দিব্য লীলা রচনা করতে থাকুন। আর এই পৃথিবীতে তো 3 ভাগ জল, 1 ভাগ তো স্থল। আর এই 3 ভাগ জল যদি লেখার কালি হয়, স্থলভাগটা যদি লেখার খাতা হয়, আপনি লিখতে থাকুন অনন্তকাল ধরে। আপনি 7 জন্ম ধরে আপনি লিখতে থাকুন। তথাপি হে ব্যাসদেব গোস্বামী, আপনি ভগবানের লীলা কথা এক কণাও লিখে শেষ করতে পারবেন না। মহর্ষি ব্যাসদেব গোস্বামী সঙ্গে সঙ্গে জানো তো, ওই পাখিটার মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেল। মনে মনে ভাবছে, এত ছোট পাখি আমাকে এত বড় জ্ঞান দিয়ে গেল। মনে রাখবে, যদি আপনি কারোর কাছ থেকে কোনো জ্ঞান পান, তাহলে কিন্তু আপনাকে তাকে গুরু বলে মানতে হবে। মন দিয়ে শুনবে, এ জগতে যদি আপনি কারো কাছ থেকে কোনো জ্ঞান পান বা কোনো যদি শিক্ষা পান, তাহলে কিন্তু এ জগতে তিনি আপনার গুরু হওয়ার উপযুক্ত। আমরা বলি না যে গুরু কি অনেক হয় নাকি? বলে, গুরু অনেক হয়, একাধিক হয়, তবে দীক্ষা গুরু তো একজন হয়, আর শিক্ষা গুরু তো অনন্ত অনন্ত হয়। আমরা পরবর্তীকালে 11 স্কন্ধ থেকে আস্বাদনের মধ্যে প্রয়াসী হব। অবধূতের 24 জন গুরু ছিল, সে কথা আমরা পরবর্তীকালে ভাগবত সপ্তাহের মধ্যেই আস্বাদন করব। আর এজন্য যার কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন, তিনি আপনার গুরু হওয়ার উপযুক্ত। সঙ্গে সঙ্গে জানো, ওই ছোট চড়ুই পাখিটাকে দেখে জানো তো মহর্ষি ব্যাসদেব গোস্বামী আর স্থির থাকতে পারল না, কাছে এসে হাত জোড়ো করে গীতাঞ্জলি পুটে বলল, আপনি কে? আপনি আমার দিব্য জ্ঞান দান করেছেন, আমার এতদিনের চিন্তা আপনি ভ্রান্তি দূর করে দিয়েছেন, বলুন মহাত্মা আপনি কে? তখন ওই ছোট চড়ুই পাখিটা না সঙ্গে সঙ্গে তিনি দেবর্ষি নারদ ঠাকুরের রূপ নিয়ে দাঁড়িয়ে গেলেন। মহর্ষি ব্যাসদেব গোস্বামী সঙ্গে সঙ্গে প্রণাম নিবেদন করে বললেন, গুরুদেব, আপনি এসেছেন এমন ছোট চড়ুই পাখির রূপ ধরে? দেবর্ষি নারদ ঠাকুর বলছেন, ব্যাসদেব, পুত্র যখন কুপথে পরিচালিত হয়, তখন তার পিতার কর্তব্য তাকে সঠিক পথে ফিরিয়ে আনা। তুমি যে আমার শিষ্য, শুধু শিষ্য নয়, তুমি তো আমার পুত্র, তুমি তোমার পুত্রেরই মতো। তোমার মনে অহংকার এসেছিল ব্যাসদেব, তুমি 7 দিনের মধ্যে ভাগবত কথা রচনা করে শেষ করে দেবে না। এজন্য আমি
তোমার শ্রী গুরুদেব দেবর্ষী নারদ ঠাকুর আমি ছোট পাখি রূপ ধারণ করে তোমাকে শিক্ষা দিয়ে গেলাম। তুমি 7 জন্ম যদি ভগবানের লীলা কথা রচনা করার যদি সৌভাগ্য পাও না, তবুও তুমি এক কণাও লিখে শেষ করতে পারবে না। বলো বলো ভক্তবৎসল ভগবান কি জয়। যেখানে মহর্ষি ব্যাসদেব গোস্বামী 7 জন্ম ধরে ভগবানের কথা লিখেও যেখানে শেষ করতে পারবে না, সেখানে আমাদের মতো মরণাপন্ন জীব, অল্পায়ু জীব, কলহপ্রিয় ঝগড়াটে মানুষ, বেশিরভাগ সময়টা যাদের আন কথাতেই কেটে যায়, সেই সমস্ত মানুষ ভগবানের সেই লীলা কথা 7 দিনে কখনো শেষ করতে পারবে বলো? বলে তাহলে আপনি ব্যাসাসনে বসে আছেন কেন? বলে আসলে ভগবান কৃপা করে আমাকে বসিয়েছেন, 7 দিন হয়তোবা ভাগবতের সব লীলাকে সম্পূর্ণভাবে আমি আস্বাদন করার সৌভাগ্য হয়তোবা পাবো না, তবু আমি চেষ্টা করব। এই 8টা দিন, আজকে তো মাহাত্ম্য চলে গেল, আর বাকি 7 দিন যে মূল পাঠ হবে, এই 7 দিন ভক্ত চরিত্র থেকে শুরু করে ভগবানের দিব্য সমস্ত লীলা কথার একটু একটু ভাবেও আপাতত আস্বাদের মধ্যে প্রয়াস হওয়ার চেষ্টা রাখবো। আপনারা শুধু কৃপাবাড়ি বর্ষণ করবেন, আমার মুখ দিয়ে যেন আপনারা সেই আস্বাদন করে আপনারা নিজেরা যেন আনন্দ লাভ করতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই জন্য আজকের প্রথমতম দিবসে আমরা গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের রাতুল চরণ কমল করে শরণাগত হয়ে আমরা আস্বাদন করছি ভাগবত মাহাত্ম্য কথা। আর দেখো, প্রত্যেকটা গ্রন্থের কিন্তু মাহাত্ম্য অবশ্যই পড়তে হয়, মন দিয়ে শুনবে। প্রত্যেকটা গ্রন্থের কিন্তু অবশ্যই মাহাত্ম্য শুনতে হবে। আর যদি মাহাত্ম্য না আপনি শুনেন বা না আপনি যদি আস্বাদন করেন বা অধ্যয়ন করেন, মনে রাখবে সেই শাস্ত্র পাঠ কিন্তু সম্পূর্ণ বৃথা হয়ে যায়। এজন্য গীতা পাঠ করলে গীতার মাহাত্ম্য অবশ্যই পাঠ করতে হয়। গোপাল সহস্র নাম যদি কেউ পাঠ করে, অবশ্যই গোপাল